আম খাওয়ার পরে ভুলেও ৫টি খাবার খাবেন না, তাহলে মারাত্মক ৩টি রোগ থেকে আপনি কখনোই বাঁচতে পারবেন না। আম গরমের সময় একটি সুস্বাদু ফল, যেই ফলটি সকলেই পছন্দ করে, ছোট থেকে বৃদ্ধ সকলেই আম খেয়ে থাকে। তবে আম খাওয়ার পরে ভুলেও এই ৫টি খাবার খাওয়া যাবে না। যদি খান তাহলে আপনার গ্যাস্ট্রিক, আলসার, পাকস্থলীর দুর্বলতা, অ্যালার্জি, শ্বাসকষ্ট সহ বিভিন্ন ধরনের বড় বড় রোগে আপনি আক্রান্ত হবেন, যা কল্পনাও করতে পারবেন না যে সামান্য এই আম খাওয়ার পরে এই অসতর্কতার জন্য আপনি রোগে আক্রান্ত হয়েছেন। তার ভিতরে সর্বপ্রথম যেই জিনিসটা আপনি খাবেন না তা হচ্ছে আম খাওয়ার পরে কখনো পানি খেতে যাবেন না। যদি আম খাওয়ার পরে পানি খান তাহলে বদহজম হবে, পেট ফেঁপে যাবে, আপনার গ্যাস হবে, পাতলা পায়খানা শুরু হয়ে যেতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনি আম খাওয়ার পরে দই খাবেন না। আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে আম খাওয়ার পরে যদি কেউ দই খায় তাহলে আম হচ্ছে ঠান্ডা, দধি হচ্ছে গরম, এই দুইটার সংমিশ্রণে আপনার পেটে গন্ডগোল দেখা দিতে পারে, এর থেকে আপনার অ্যালার্জি সৃষ্টি হতে পারে। তৃতীয় নাম্বার হচ্ছে আম খাওয়ার পরে কখনোই করলা খাবেন না। যদি খান তাহলে আমের টক বা মিষ্টিতার কারণে আর এই করলার তিক্ততার কারণে আপনার ঢেকুর উঠবে, গলা জ্বলবে, বমি হতে পারে, ডায়রিয়া, পেট ফাঁপা, গ্যাসের সমস্যা হতে পারে। এজন্য আম খাওয়ার পরে কখনো আপনি দই খাবেন না। চতুর্থ নাম্বার হচ্ছে আম খাওয়ার পরে কখনোই কোমল পানি খাবেন না, কারণ আমের মধ্যে রয়েছে অ্যাসিড আর কোমল পানির মধ্যেও রয়েছে অ্যাসিড। এই দুই অ্যাসিডের সংমিশ্রণ হলে অ্যাসিডিটির কারণে আপনার পাকস্থলী মারাত্মক আকারে ক্ষতিগ্রস্ত হবে। পঞ্চম নাম্বার হচ্ছে আম খাওয়ার পরে ঝাল বা মশলা জাতীয় খাবার কখনোই খেতে যাবেন না। অনেক সময় দেখা যায় আমরা দুপুর বেলায় ভালো খেয়েছি, গোশত খেয়েছি, পোলাও বিরিয়ানি খেয়েছি, তারপরে আমরা একটা দুইটা পাকা আম খাই। এটা কখনোই খাওয়া উচিত না। এমনকি এই ধরনের খাবার খাওয়ার পরে আমাদের কোমল পানি খাওয়া উচিত না, দই খাওয়া উচিত না, মিষ্টি খাওয়া উচিত না, কিন্তু এই খাবারগুলো আমরা বেশি খাই। এই খাবার খাওয়ার কারণে অনেকের গ্যাস্ট্রিকের সমস্যা, পেটের বিভিন্ন ধরনের জ্বালাপোড়া হয়, পেট ব্যথা হয়, বমি হয়, বিভিন্ন বদহজম হয়, অ্যাসিডিটির সমস্যা হয়। এজন্য আপনাদেরকে বলবো আম যেহেতু খেতেই হবে, অন্তত আম খাওয়ার 30 মিনিট পরে এই খাবারগুলো খাবেন, তাহলে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। কথাটি আমার নয়, এই কথাটি আমাদের স্বাস্থ্য অধিদপ্তর আপনাদেরকে সতর্কবাণী দিয়েছে। যেই নিউজটা আর টিভি, এনটিভি, সময় টিভি সহ বিভিন্ন টিভিতে প্রচার হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন।